হযরতে আদম পয়গম্বর থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বেমিসাল বাশার করে নূরময় মানব করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রাসূলকে কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির এক সময়তে যখন আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোনো সৃষ্টি ছিল না, পৃথিবীতে কোনো কিছুই ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, পাহাড় পর্বত ছিল না, নদ নদী ছিল না। এহেন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর জিকিরকে উঁচু করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তখনও চর্চা হয়েছে যখন পৃথিবীতে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, বাকি আপনারা আমরা ফানা হয়ে যাব, শেষ হয়ে যাব, কিন্তু আমার রাসূলুল্লাহর জিকির তখনও কেউ মিটাতে পারবে না। বেরাদারান ইসলাম, যে নবীর ইজ্জতকে, যে নবীর সম্মানকে, যে নবীর আজকে সম্মান ও ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন, বালান করে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে একত্রিত হয়ে যদি আমার রাসূলুল্লাহর মান ইজ্জতকে কম করার বিন্দু পরিমাণ কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মাযহাব আজকে যদি চেষ্টা করে, রব্বে কাবার কসম করে বলি যে আমার রাসূলুল্লাহর মান সম্মানকে বিন্দু পরিমাণ কোন ব্যক্তির পক্ষে কমানো সম্ভব নয়। ব্রাদারিন ইসলাম, আল্লাহ যে নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন, এই নবীর মান ও ইজ্জতকে কমাবার মতো পৃথিবীতে কোনো সৃষ্টি আজও পর্যন্ত তৈরি হয়নি। ব্রাদারিন ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আমার রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আওয়াজ শুনে কাফেরগণ পর্যন্ত পাগল হয়ে যেত, যে নবীর মধুর বাণী শুনে কাফের ও মুশরিকগণ আজকে পাগল পারা হয়ে যেত, যে নবীর কোরআন তেলাওয়াত শুনে কাফেরগণ পর্যন্ত থমকে দাঁড়িয়ে যেত। এ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা উম্মত, এ নবীর ইজ্জতকে, সম্মানকে আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা পয়গম্বরে আযমের কোরআন তিলাওয়াত এত মিষ্টি ছিল, এত সুমিষ্টি ছিল যে নবীর আওয়াজ শোনার পরে মক্কার কাফেরেরা এক সময় দলে দলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু ব্যক্তি এই রকম দুশমনি করেছিল যে আল্লাহর নবীর কথা তারা নিজের কানে যেন প্রবেশ না করে, এর জন্য আঙ্গুলি দিয়ে কান বন্ধ রাখত। একজন কাফের তাদেরই মধ্য থেকে যে নবীর কথা যেন কানের ভিতরে প্রবেশ না করে, এই জন্য কানে তুলো দিয়ে কানকে বন্ধ করে রেখেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বলেছিল যে নবীর দরবারে যাস না, নবীর নিকটে যাস না, তার মধুমাখা আওয়াজ শোনার পরে আপন ধর্ম পরিত্যাগ করতে বাধ্য হয়ে যাবি, এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে তোরা কেউ যাবি না। ব্রাদার ইসলাম, ওই ব্যক্তি কানে তুলো দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। এহেন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
পাশ দিয়ে যখন যাচ্ছে তুলোটা কানে আরো ভালোভাবে বন্ধ করে দিচ্ছে, যেন নবীর আওয়াজ তার কানে প্রবেশ না করতে পারে। কিন্তু বেরাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আমার রাসূলুল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন এত মধুর আওয়াজ দিয়েছিলেন যে তার কানে তুলো থাকার পরেও নবী আমার কোরআন তিলাওয়াত করছেন। এর অবস্থায় কানে তুলোর ভিতর দিয়ে নবীর কোরআন তিলাওয়াতের আওয়াজ তার কানের ভিতরে পৌঁছে গেল। এত নবীর সঙ্গে দুশ্মনী ছিল, নবীর সঙ্গে এত শত্রুতা ছিল, থাকার পরেও যখন এই কোরআন তিলাওয়াতের আওয়াজ ওই ব্যক্তির কানে প্রবেশ করলো, থমকে দাঁড়িয়ে গেল। নবী আমার যতক্ষণ নামাজ আদায় করলেন, কোরআন তিলাওয়াত করলেন, ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করেছিল। নবী আমার নামাজ সমাপ্ত করলেন, কানের তুলো ফেলে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে নবীর কদমে ঝুঁকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনার মতন শত্রু আমি কাউকে মনে করিনি, আপনার মতো দুশমন কাউকে মনে করিনি, কিন্তু আজকে আপনার জবান থেকে কোরআন তিলাওয়াত শোনার পরে পৃথিবীতে আপনার মতো এত মোহাব্বত, আপনার সঙ্গে এত ভালোবাসা আমার তৈরি হয়ে গিয়েছে যে আপনি ছাড়া আমি আর কাউকে বেশি ভালোবাসতে চাই না। নবীর দরবারে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বিরাদারে ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবী সম্পর্কে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা তারাহু কদ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তারাহু আও কামা ক্বালা সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্পর্কে হযরতে হাসান বিন সাবিত বর্ণনা করতেছেন, আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর আজ পর্যন্ত কোন চোখ দর্শন করেনি, কোন চোখ আজও পর্যন্ত আপনার মতো এত সুন্দর ব্যক্তি কেউ দেখতে পাইনি, কোথাও দেখতে পাইনি। আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, আপনার মতো এই রকম এত সুন্দর খুবসুরত কোন মা আজও পর্যন্ত কোন সন্তান জন্মই দেননি। বিরাদারে ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, সুতরাং আপনাকে আপনি যেমন চেয়েছেন আল্লাহ পাক আপনাকে তেমন করেই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর কোন মা কোন বাচ্চা জন্ম দেননি, আপনার মতো এত সুন্দর আজকে কোন ব্যক্তি এই রকম দেখতে পাননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নবীকে দেখার পরে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর আমার চোখে কাউকে দেখেনি। উমর ফারুক নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর কাউকে দেখতে পাইনি। উসমান গনি নবীর দরবারে উপস্থিত হলেন, আপনার মতো এত সুন্দর কাউকে দেখতে পাইনি। হযরত আলী মুর্তজা নবীর দরবারে উপস্থিত হলেন যে আপনার মতো এত সুন্দর কাউকে দেখতে পাইনি। বিরাদার ইসলাম, আপনার নবী আমার নবী কেমন ছিলেন জিজ্ঞাসা
জিজ্ঞাসা করুন হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন 14 তারিখের রাত্রিতে, চন্দ্রের রাত্রিতে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেলাম এমনই একটা পোশাক পরিহিত অবস্থায় দয়ার নবী মুস্তাফাকে। দেখার পরে আমি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর পবিত্র চেহারার দিকে দর্শন করি, একবার আকাশের চাঁদের দিকে দর্শন করি, একবার নবীকে দেখি, একবার আকাশের চাঁদের দিকে দেখি। রব্বে কাবার কসম করে বলতে চাই হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন যে আল্লাহর নবী আমার নিকটে আকাশের চাঁদের চাইতেও বেশি উজ্জ্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, এই নবীর এত চেহারা আল্লাহ পাক দিয়েছিলেন, যেই নবীর চেহারা দেখার পরে যিনারা ইমানি অবস্থায় আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমের পবিত্র নুরানি চেহারাকে দর্শন করেছেন, তাদের জন্য নবী আমার একটি সুসংবাদ দিয়েছেন যে যারা আমাকে ইমানি অবস্থায় আমার চেহারা দেখবে এবং ইমানি অবস্থায় ইন্তেকাল করবে, যাদেরকে শরীয়তের ভাষাতে সাহাবী বলা হয়, তো যিনারা সাহাবী তাদের সম্পর্কে নবী আমার বর্ণনা করেছেন যে যারা আমার চেহারা দর্শন করবে তাদের জন্য জাহান্নামের আগুনকে মহান রব্বুল আলামিন হারাম করে দিবেন। বিরাদার ইসলাম, এই নবীর চেহারা দর্শন করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কিন্তু যার কপাল পোড়া থাকবে, অর্থাৎ যার কপালে কুফর লেখা থাকবে, নবীকে দেখার পরেও সে বিশ্বাস করবে না, মানবে না। বিরাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, নবীকে দেখার পরেও তার বিশ্বাস হবে না। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর নবীকে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর পৃথিবীতে কাউকে দেখতে পাইনি। সাহাবায়ে কেরামগণ বললেন যে আপনার মতো পৃথিবীতে এত সুন্দর কোথাও দেখতে পাইনি। আচ্ছা, প্রশ্ন কোনো ব্যক্তি যদি করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরামগণ ইনাদের যে কথা যে আপনার মতো এত সুন্দর কোথাও দেখতে পাইনি, একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন যদি করে যে এটা কেমন করে সঠিক হতে পারে যে আবু বকর সিদ্দিক এটা যদি বলতেন যে মদিনার বুকে, মক্কার বুকে আপনার মতো এত সুন্দর কাউকে দেখিনি, এমনও তো হতে পারে যে ভারতের মাটিতে এমন একজন কোন সুন্দর ব্যক্তি থাকবে, বাংলাদেশের মাটিতে এমন একজন সুন্দর ব্যক্তি থাকবে। তো বিরাদারে ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামগণের ফয়সালা যে নবীর মতন আল্লাহ পাক কাউকে এত সুন্দর করে পৃথিবীর বুকে প্রেরণ করেননি। মুআজ্জাজ সামেনে কেরাম, বিরাদারে ইসলাম, এই প্রশ্নটির উত্তর আজকে সরাসরি আপনাকে আমি দিতে চাই। সাজ্জাদুল মালাইকা, ফেরেশতাদের কমান্ডার সর্দার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমের নিকটে চলুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমের দরবারে উপস্থিত হয়ে আরজ যদি করেন, আবেদন যদি করেন, ওগো ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম, আপনি আদম পয়গম্বরকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। শীষ পয়গম্বরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। হযরত ইব্রাহিম পয়গম্বরকে দেখেছি। হযরত ইসমাইল পয়গম্বরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। সমস্ত নবীগণকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আপনার নবী, আমার নবী বিশ্ব রাসূল সম্পর্কে আপনি যদি আবেদন করেন যে ওগো জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম, আমার বিশ্ব রাসূলকে আপনি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। তো সমস্ত নবী এবং রাসূলগণের মধ্যে সবচাইতে উত্তম করে, সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক কোন নবীকে সৃষ্টি করেছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম উত্তর দেবেন, হে বিশ্ববাসী শোনো, আমি আজকে
জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম আদম পয়গম্বরের নিকটে উপস্থিত হয়েছি, শীষ পয়গম্বরের নিকটে উপস্থিত হয়েছি, হুদ পয়গম্বরের নিকটে উপস্থিত হয়েছি, হযরত নূহ পয়গম্বরের নিকটে উপস্থিত হয়েছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিকটে উপস্থিত হয়েছি, ইসমাইল জাবিহুল্লাহর নিকটে উপস্থিত হয়েছি, এইরকম হযরত সালেহ পয়গম্বরের নিকটে উপস্থিত হয়েছি। সমস্ত নবী ও রাসূলগণের নিকটে তাদের দরবারে আমি উপস্থিত হয়েছি। রব্বে কাবার কসম করে বলি, জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম বলেন, কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম বলেন, হে বিশ্ববাসী, সমস্ত নবী সমস্ত রাসূলগণের দরবারে আমি জিবরিল আমিন উপস্থিত হয়েছি। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবীর জমিনকে উলট পালট করে দেখেছি, কিন্তু রব্বে কাবার কসম করে বলি যে আমি বিশ্ব রাসূল পয়গম্বর আজমের মতো পৃথিবীর বুকে কোন ব্যক্তিকে আমি দেখতে পাইনি, কোন নবীকে দেখতে পাইনি। আপনার নবী, আমার নবী, এই রকম এত সুন্দর করে আল্লাহ পাক বিশ্ব রাসূলকে প্রেরণ করেছিলেন। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, মক্কার সরজমিনে একটি কুয়া ছিল, আছে, যে কুয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লোয়াবে দাহান মুবারক দিয়েছিলেন, থুতু মুবারক দিয়েছিলেন। যে কুয়ার পানি পূর্বে পান করা যেত না, সেই পানিতে নবী মুস্তাফার পবিত্র লোয়াবে দাহান দেওয়ার পর থেকে এই পানি এত মিষ্টি হয়ে গিয়েছিল, এত সুস্বাদু হয়ে গিয়েছিল যে বিশ্ব রাসূলের ওই পানি বেরাদারান ইসলাম, সাহাবায়ে কেরামগণ, তাবেইনে কেরামগণ ওই পানি পান করেছেন। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দোনো জাহানের মালিক ও মুখতার করে পয়গম্বর আজম করে প্রেরণ করেছেন। এই নবীর দরবারে আজকে আপনারা আমরা এই নবীর উম্মত হয়ে পৃথিবীর বুকে এসেছি। দয়ার নবী মুস্তাফা বলে যে জান্নাত ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণের উপরে হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা জান্নাতে প্রবেশ না করব। জাহান্নাম, জান্নাত ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের উপরে হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। এসেছেন আমরা, আমাদের নবী সর্বশেষে আপনার পৃথিবীর বুকে আগমন করেছেন আর যাবেন সর্বপ্রথম জান্নাতে। অনুরূপ ভাবে উম্মত সম্পর্কে বললেন যে আমার উম্মতগণের মধ্যে সর্বপ্রথম জান্নাতে তারা প্রবেশ করবেন। আমার উম্মত সমস্ত নবীগণের উম্মতের পূর্বেই জান্নাতে প্রবেশ করবেন। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, হে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাকে আমাকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবী পাক সাহিবে লাউলাক মক্কি সরকার পয়গম্বর আজম নবীকে দেখার পরে একদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর কোথাও দেখতে পাইনি। নবী আমার বলেন, সাদাকতা ইয়া আবা বকর সিদ্দিক, হে আবু বকর সিদ্দিক, তুমি সত্য বলেছো। আবার কিছুক্ষণ পর আবু জাহেল নবীর দরবারে আসার পরে বলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার মতো এত খারাপ আমি কোথায় দেখতে পাইনি, কোথাও দেখতে পাইনি। নবী আমার বললেন, সাদাকতা ইয়া আবা জাহেল, হে আবু জাহেল, তুমি সত্য বলেছো। সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন যে এটা কেমন করে ঠিক হতে পারে। আবু বকর সিদ্দিক বলেন যে আপনার মতো এত সুন্দর কোথাও দেখিনি। তাও নবী আমার বললেন যে
তুমি সত্য বলেছো। আর আবু জাহেল বলল যে আপনার মতো এত খারাপ দেখতে পাইনি, তাও নবী আমার বললেন যে তুমি সত্য বলেছো। বিরাদারান ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, দুটো কথা, আকাশ এবং জমিন, আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে। নবী আমার সিদ্দিক আকবরকে বললেন যে তুমি সত্য বলেছো, আর আবু জাহেলকে বললেন যে তুমিও সত্য বলেছো। দুটো কেমন করে সত্য হবে? দুটোর মধ্যে একটা তো অবশ্যই মিথ্যা হবে, একটা অবশ্যই বাতিল হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখেছিলেন কেমন ভাবে? ঈমানী অবস্থায়, ঈমানের চোখে নবীকে দেখেছিলেন। আবু জাহেল নবীকে অন্ধকারে চোখ দিয়ে দেখেছিল, ঈমান তার বুকে ছিল না, তার অন্তরে ঈমান ছিল না। অন্ধ অবস্থায় কুফরি হালাতে বিশ্ব রসুলকে দেখেছিল। তাই তো কবি বর্ণনা করেছেন, मैं ओ आईना हूँ दिखाऊंगा दाग चेहरा से, मैं ओ आईना हूँ दिखाऊंगा दाग चेहरा से, जिसे अच्छा लगे वो रह जाए और जिसे बुरा लगे वो हट जाए। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम বলেন যে আয়নাতে যার যেমন চেহারা হবে সে তেমনই দেখতে পাবে। আবু বকর সিদ্দিক নুরানি, হাক্কানি, ইরফানি, ঈমানি পাওয়ার দিয়ে, ঈমানি চোখ দিয়ে নবী মুস্তাফাকে দেখেছিলেন। তাই তো বললেন যে আপনার মতো এত সুন্দর কোথাও দেখতে পাইনি। আবু জাহেল আজকে কুফরি অবস্থায়, আজকে বেঈমানি অবস্থায় কুফরি চোখ দিয়ে নবীকে দেখেছিল। তাই তো বলেছে আপনার মতো এত খারাপ কোথাও দেখতে পাইনি। বিরাদার ইসলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এই নবীর শান মান ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। আজকে কোন ব্যক্তি, কোন আজকে ভ্রান্ত মতবাদ পোষণকারী কোন ব্যক্তি যদি বলে যে নবী আমাদের মতো মানুষ, নবী সাধারণ মানুষ, নবী হামজাইসে বাশার, আমাদের মতো মানুষ, বিরাদারান ইসলাম, তাদের কথা মানা যাবে? একটু জোরে বলেন। তাদের কথা মানা যাবে না। কেন? হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবে আজ্জুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? সমস্ত সাহাবায়ে কেরামগণ উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই। সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীকে উত্তর দিয়েছিলেন যে আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই। আর আজকে ওয়াহাবি, দেওবন্দি, তাবলীগী, কাদিয়ানী জামাত যারা বলতে চায় যে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। বিরাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আপনার আমার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত রাখুন, হেফাজত করুন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকার তৌফিক প্রদান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।